তুমি বলছো কোথাও কোথাও পার্থক্য আছে, কিছু কিছু পার্থক্য আছে। আমি বলছি তো নাকি ব্যভিচার করবে বলে সবকিছু চেপে গেছে, এমন একটা ব্যভিচার করার সুযোগ পেয়েছে, হাতছাড়া করতে চায়নি। খবরদার, আমার মেয়েকে নিয়ে তোমরা কোনো কথা বলবে না। নাহলে কিন্তু আমি সব ধ্বংস করে দেবো, আগুন জ্বালিয়ে দেবো আমি সবকিছুতে, আগুন জ্বালিয়ে দেবো আমি সবকিছুতে। আচ্ছা, সত্যি যদি তুলি জাহ্নবী হয়ে থাকে, আপনি তো মা, আপনি বলুন না ও যেন এই বিয়েটা বন্ধ করে। দেখি আপনার কথা শুনে নাকি। মেয়েদের বিয়ের পর তার ঈশ্বর হয় স্বামী, স্বামী ছাড়া তার কাছে আর কোনো কিছুর দাম থাকে না। আমার মেয়ের উপর আমার কথারও কোনো দাম নেই। যে মাকে মা বলেই স্বীকার করেনি, তাকে আমি কি বলবো? তাহলে বুঝে দেখো, হয় ও তোমার মেয়ে নয়, আর দ্বিতীয় যদি তোমার মেয়ে হয়ে থাকে তাহলে ও তোমার কিরকম মেয়ে যে তোমাকেই অস্বীকার করছে? তোমার ওর প্রতি কিসের দুঃখ? তোমার প্রতি ওর কোনো টান নেই। তাই আমি তোমাকে বলছি এইসব তোমার মন থেকে একেবারে ঝেড়ে ফেলো। আমিও তাই বলছি, বিশ্বাস করো, ও জাহ্নবী নয় গো, ও তুলি। ওই জাহ্নবীর সঙ্গে একটু মিল আছে, ওই আর কি। এ কথাটা ভাবতে পারলে আমারই সুবিধা। ঠিক আছে, আসুন আপনারা, সাবধানে যাবেন। হ্যাঁ চলো, ছোট করবো, চলো দেখি নিয়ে, চলো চলো চলো, ছোট চল আয়। দেখুন দিদি, কাছের লোকেরা যদি এইভাবে দেরি করে তাহলে কি করে হবে বলুন তো? না 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 না, এটা কিন্তু মোটেই ঠিক হয়নি। দেখুন দাদা, এটা আপনি আপনার জামাইকে বলুন, আমরা তো রেডি ছিলাম আসবো বলে। না না, আসলে তা নয়, এতগুলো লোক মিলে আসা, হ্যাঁ, তারপরে মেয়েদের তো একটু গোছগাছ করতে, সাজগোজ করতে সময় লাগে। না দাদা, সত্যি আমার আর দোষ করেছি, আমরা দেরি করে এসেছি। মেয়ের গায়ে হলুদ হয়ে গেছে? হ্যাঁ, গায়ে হলুদ সেরে মেয়ে এখন স্নান টান করে ঘরে গেছে। তো সব ভালোভাবে মিটেছে তো? হ্যাঁ হ্যাঁ, আপনাদের আশীর্বাদে সব ভালোভাবে মিটে গেছে। এখন আমরা সন্ধ্যের জন্য অপেক্ষা করে আছি। দই এসে গেছে, দইটা কোথায় রাখবো? ও আচ্ছা আচ্ছা, এক মিনিট। স্বপ্নাদি শোনো না, বলছি যে ওই ভাড়ার ঘরটা দেখিয়েছি না, ওইখানে দইটা রাখতে পারো, যাও। ও স্বপ্নাদি, আমার মেয়ের শ্বশুর বাড়ির লোকজন এসছে, একটু আপ্যায়নের ব্যবস্থা করো প্লিজ, যাও যাও যাও। না না, এসবের আবার এখন কি দরকার? বললে একদম চলবে না, চলবে না। আচ্ছা আপনারা বসুন। হ্যাঁ বসুন, কি হ্যাঁ দাদা সত্যি, বসুন। এই বসো না বাবা, বসো বসো। এগুলো এখানে রাখলাম। না না না, ওই রকম করে অতিথি বানিয়ে দূরে সরিয়ে রাখলে কিন্তু চলবে না। কি বলছেন, অতিথি কেন? আরে বাবা, কাজের বাড়ি, এখন কিছু খেয়ে নিন, পরে তো আমরা একসঙ্গে দুপুরে খাবোই। আর দুপুর তো প্রায় হয়েই গেছে। না না, এখন আর কিছু খাবো না। দাদা আমি বলছি, অনেক দূর থেকে এসেছেন, কাজের বাড়ি তো, খেতে খেতে দেরি হয়ে যাবে, এখন কিছু দুটো মুখে দিন, পরে আমরা খাবো। স্বপ্নাদি সবকিছু রেডি করতে পারলো কিনা আমি একটু দেখে আসছি প্লিজ। মা, হ্যাঁ ও মা, পুরোহিত মশাই জিজ্ঞেস করছিলেন যে লিস্ট অনুযায়ী সবকিছু আছে কিনা, একবার দেখে নিতে। কি বলি? সব এসে গেছে, কোনো জিনিসপত্র কোনো কিছু খামতে নেই, সব এসে গেছে। আর পুরোহিত মশাই আবার ঠিক সময় শুরু করবেন, সব দেখে শুনে নিয়ে, উনি তো গোছানো মানুষ জানিস। তুই যা, আমি এক্ষুনি আসছি, কেমন? যা যা যা। ঋষি, কি গো, তোমরা তো দেরি করলে আসতে? হ্যাঁ, একটু দেরি হলো। কিন্তু ঋষি, তুমি তো ছুটি নিয়েছিলে, অফিস তো যাওনি তুমি।
না, অফিস যাইনি। তাহলে এত দেরি হলো তোমাদের? কি গো জেঠুমনি, এত দেরি হলো কেন? ও বাবা, আজকের দিনটাতেও দেরি করলে তোমরা? বলেছিলাম না সকাল সকাল চলে আসতে। আমাকে বলছো কেন? তুমি ঋষিকে বলো। আমরা তো সকাল থেকে রেডি হয়ে বসে আছি। যাকে যাকে, দেরি যখন হয়ে গেছে তখন আর কি করা যাবে? এখন তো এসে পড়েছি, আর আমরা যাচ্ছি না। আপনি যা ভাবছেন সেটি হচ্ছে না। আজকে আপনাদের যাওয়া চলছে না, কালকে কোণে বিদায় হবে, তারপরে আপনাদের যাওয়া। ওমা, সে কি কথা? কোনে বিদায়ের পর ওনারা যাবেন কেন? একদম পরশুদিন বউ ভাত সেরে তারপরে যাবেন। তা বললে কি করে হবে? বাড়ি ঘর ছেড়ে এইভাবে থাকা যায় নাকি? সেই যায় তো। যায়, নিশ্চয়ই যায়। এই যে বলে দিলাম, আর কোনো কথা নড়চড় হচ্ছে না। আমি আর অন্য কোনো কথা শুনবো না, আপনাদের যাওয়া আজকে হচ্ছে না। আচ্ছা, দেখেছো কেমন অবুঝপনা করছে? হ্যাঁ, সবাই মিলে কি থাকা যায় নাকি কখনো? না থাকার কি আছে? আপনাদের বাড়িতে ওই কাজের মেয়েটি আছে না, তো ওই বাড়ি পাহারা দেবে। কাকে কাজের মেয়ে বলছেন? না না, সরি, ভুল হয়ে গেছে। আসলে ওকে তো আমি কাজ করতে দেখেছি, তাই খেয়াল করিনি, কথাটা বলে ফেলেছি। হ্যাঁ, এটা তো ঠিক কথাই যে ও একসময় তোমাদের আত্মীয় ছিল। এক সময় আত্মীয়তা ছিল বলে কি চিরকাল থাকে না? এখনো আত্মীয়তা আছে, হারিয়ে যাবে কেন বলুন? আরে না না, ওরা তো আগে কাজের লোক হয়েই এসেছিল, তারপরে নয় অন্য কিছু হয়েছে, সেটা আলাদা কথাবার্তা। না প্রতীক, কোনো মানুষকে কাজের লোক বলা তার পরিচয় না। আর কেউ যদি কাজের লোক হয়েই থাকে, সেটা অসম্মানের নয়। সেটা যেমন সত্যি, তেমনি তার পরিচয় কাজের লোক হতে পারে না। আর উনি তো ওনার ভুল স্বীকার করেইছেন, তারপরে কোনো কথা তো থাকে না। কোনো কোনো ভুলের তো মাফ হয় না। ধরুন আজকে যদি কেউ আপনাকে বলে আপনি আমাদের বাড়ির কাজের লোক, সেটা তো আপনার ভালো লাগবে না, তাই না? তুমি তুমি কোন প্রসঙ্গে ঠিক কি কথা বলতে চাইছো আমি বুঝতে পারছি না। দেখো ঋষি বাবা, তোমার শাশুড়ি মা তো বললেন ওনার ভুল হয়ে গেছে, কথার কথায় মুখ থেকে বেরিয়ে গেছে। আমি সেটাই বললাম, অনেক কিছুই কথার কথা থাকে না। ওনাকে যদি কেউ বলতো, উনি কি সেটা কথার কথা হিসেবে মেনে নিতে পারতেন, না ভুল হয়েছে বলে অ্যাকসেপ্ট করে নিতে পারতেন? ঋষি, আমার মায়ের সঙ্গে কিন্তু ওই ভদ্রমহিলার অনেক তফাৎ রয়েছে। ঠিক কিসের তফাৎ আছে? বারে, বাবা তো বললো যে ওনারা একদিন কাজের লোক হয়ে এসেছিলেন। ডিফারেন্সটা আসলে তোমাদের দেখা। মানুষের কাছে দেখার কারণেই অনেকটা বদলে যায়। যাই হোক, কাজের লোক হিসেবে ওরা এখানে আসেনি, আমি ওদেরকে নিজে নিয়ে এসেছিলাম, কিন্তু কাজের লোক হিসেবে নয়। ওদের গ্র্যাটিটিউড আছে, তাই আমাদের বাড়ির কাজে হেল্প করতো, সেটা ওদের মহানুভবতা। আমি তো ওদেরকে বাড়ির কাজের লোক হিসেবে আনিনি, এনেছিলাম তো আমি, তাই আমি এই উত্তর ভালো দিতে পারবো। যাকে যাকে, একটা ভুল হয়ে গেছে, সেটা নিয়ে এত কথা বাড়িয়ে তো লাভ নেই, ছেড়ে দে না। হ্যাঁ, তা বলে তুমি যে তুম করে আমাকে কাজের লোক বলে দেবে, এটা আমি সত্যি ভাবতে পারছি না। আপনার খারাপ লাগছে তো? আমার এক্স্যাক্টলি সেম খারাপ লেগেছে। কেন ঋষি, তোমার এত খারাপ লাগছে কেন? যার সম্পর্কে কথাগুলো বলা হয়েছে তিনি তো এখানে নেই, কিন্তু শুনতেও পাচ্ছেন না। তোমার বাড়ির লোকেরাও রয়েছে, তাদের তো এত খারাপ লাগেনি, তোমার যতটা খারাপ লাগছে। হ্যাঁ, ন্যাচারালি, কারণ আমার সঙ্গে তো সম্পর্ক ছিল, এই কারণে আমার বেশি খারাপ লেগেছে।
এটা খুব ন্যাচারাল। যাকে ঋষি, তুমি আর রাগ করো না, এটা একটা শুভ অনুষ্ঠান তো। তো অমিতাভ, বিয়ের প্রস্তুতি সব ঠিক আছে তো? হ্যাঁ দাদা, একরকম করে সারা হয়েছে। তা বর আনতে কে যাচ্ছে? এখনো তেমন ঠিক করিনি, তবে আমার এক ভাইপো আছে, সে যাবে। আর তার সঙ্গে যদি ঋষি বাবা যায় তাহলে তো খুবই ভালো হয়। আমি হ্যাঁ, তুমি তো আনন্দ করে অনেক আগে আসতে চেয়েছিলে। আমি বরং বলেছিলাম যে বিয়ের দিনই এসো। আমি আনন্দ করে আসতে চেয়েছি, সেটা কি কারণে আসতে চেয়েছি সেটা আমার ব্যাপার। এবার তুমি আমাকে আসতে দাওনি, তুমি আমার থেকে এইসব এক্সপেক্ট করছো কি করে? শোনো বাবা, আমাদের বাড়িতে জামাই আনার লোকজন নেই তা কিন্তু নয়, লোকজন অনেকই আছে। তুমি না যেতে চাইলে যেও না। আসলে তুমি আমাদের এই বাড়ির জামাই, যে আসছে সেও তো এই বাড়ির জামাই। একজন জামাই আর একজন জামাইকে আনতে যাবে, এটা দেখতে ভালো লাগে। আর এরকমই তো হয়। ঠিক আছে ঠিক আছে, তোমার যদি ইচ্ছে না হয় তুমি বরং যেও না। তাহলে আমাদের বাড়িতে জামাই আনার লোকজন নেই তা কিন্তু নয়। না, সে তো বটেই। তো যাও না ঋষি বাবা, এসেছই যখন। হ্যাঁ, জামাই আনতে গেলে তোমার সময়টাও কাটবে, ভালো লাগবে তোমার। আর তোমার তো ভিড়ভাড়টা পছন্দ নয় গো, যাও না ঋষি বাবা। উলি, আমার কি মনে হয় জানো তো, তুমি ঋষিকে এমন কোনো কাজে পাঠিও না যাতে ওর অস্বস্তি হবে। আর এই অস্বস্তিকর কাজগুলো যদি করতেই থাকেও, তাহলে কিন্তু সম্পর্কের উপর তার ছাপ পড়বে। মা, তোমার কথাটা ঠিক আমি বুঝতে পারলাম না। ভালো করে চেষ্টা করো বোঝার, ঠিক বুঝতে পারবে। আমি কিন্তু এমন কোনো কঠিন কথা বলিনি। এত হেয়ালি করার তো কিছু নেই, যেটা বলা সেটা পরিষ্কার করে বলো না, আমরাও তো কিছু বুঝতে পারছি না। দেখো, তোমরা যাতে না বোঝো সেই জন্যেই হেয়ালি করে বললাম। যাকে বলেছি অলিকে, সে ঠিক বুঝবে, তাই না অলি? আর তাছাড়া আমি কিন্তু অলিকে যথেষ্ট বুদ্ধিমতী ভাবি। আমাদের কেন মনে হচ্ছে বলো তো যে আমি যে কথাগুলো বললাম সেগুলো অলি বুঝতে পারবে না? যাকে, এখনো তো একটু দেরি আছে, সময় মতো ভাবা যাবে। এখনো একটু বিশ্রাম টিশ্রাম নিক, তারপর যদি ওর ইচ্ছে করে তাহলে ও যাবে, আর যদি ইচ্ছে না করে তাহলে যাবে না। আরে কেউ তো ওকে জোর করেনি যাবার জন্যে, আর ও তো জোর করে বলছে না যে আমি যাব না। ও বলছে দেখা যাক বা দেখি। তাছাড়া অমিতাভ তো বলছে ওদের লোক আছে। ফাইন, এখনই আমি বললাম আমি যাব। তুই যাবি? হ্যাঁ, না যাওয়া তো কিছু নেই। বিয়েটা যখন হচ্ছেই তখন বিয়ের কাজ করার জন্য লোকও দরকার। একটা কাজে আমি থাকছি, অসুবিধা কি? আপনি নিশ্চিন্তে থাকুন, বর আনতে আমি যাচ্ছি। এবার সঙ্গে কেউ থাকলে খুব ভালো হয়। হ্যাঁ, ঋষি সঙ্গে থাকবে বই কি, তোমায় বললাম না আমার এক ভাইপো থাকবে, তোমরা একসঙ্গে যাবে। আর একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, গিয়ে হয়তো দেখবে ওখানে একটু তাড়া দিতে হচ্ছে। সন্ধ্যে 7টায় বিয়ের লগ্ন তো, তাই বেরিয়ে পড়ো তাড়াতাড়ি। তা মেয়ে কই? চান টান করে একটু ঘরে গেছে, ও বিশ্রাম নিতে গেছে। এখন বেরোবে না নাকি? না, আসলে ওই ভোর 4টের সময় উঠেছে তো, দধিমঙ্গল ছিল। এখন একটু রেস্ট নিয়ে নি, ঘুমিয়ে টুমিয়ে নি, কারণ রাত্রিবেলা যে কখন রেস্ট নিতে পারবে তার তো কোনো ঠিক নেই, ঘুম টুম হবে না। আপনারা কি ওর সঙ্গে দেখা করতে চাইছেন? না, আসলে ওর জন্য একটা উপহার এনেছি তো, তাই ভাবলুম এখনই যদি দিয়ে দিই, সন্ধ্যাবেলা ভিড়ভাড়টা থাকবে, ওর পছন্দ হবে কি হবে না সেটাও তো বুঝতে পারবো না। ওর পছন্দ হবে এমন জিনিসই এনেছি।
আপনারা তো দেখছি ওর পছন্দটা খুব ভালো করে বুঝে গেছেন। আমরা ওর পছন্দটা জানি। হ্যাঁ, তোমার মেয়ের বিয়ে তো 1.5-2 মাস হয়ে গেল, ওদের সঙ্গে কথা টথা হয়েছে নিশ্চয়ই। কি বলুন তো, কথা না হলেও জানতে পারতাম। বলছি যে কি হলো বলো তো, স্বপ্না এত দেরি করছে কেন? সামান্য একটু জল খাবার বলা হলো, দেখো না একটু প্লিজ গিয়ে। বড় হ্যাঁ, আপনারা বসুন, আমি একটু দেখে আসছি। আপনি কিন্তু শুধুই এত ব্যস্ত হচ্ছেন, আমাদের নিয়ে এত ব্যস্ততার কোনো দরকার নেই। ও মাসি, কি কথা, আপনাদের জন্য ব্যস্ত হব না তো কার জন্য হবো বলুন তো? প্লিজ বসুন, আসছি আমি। হ্যাঁ, আচ্ছা আমি একটু আসছি। এসো। তারপর অমিতাভ, দাদা বলুন। লোকজন কিরম বলেছো? বলেছি তো দাদা, এই 400 জন মতন, তবে আশা করছি 350 জন আসবে। সবাই তো আর আসে না, বেশ। এই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এই আর কি। এই ঋষি বাবা কোথায় যাচ্ছে? ওর হয়তো একটু বিশ্রামের দরকার। আসলে এখানে এত লোকজন রয়েছে তো, ওটা তো লোকজন পছন্দ করে না, সবাই কথা বলছে, হয়তো টায়ার্ড আছে। আমি একবার যাই, ও হয়তো নিজের মতো একটা ঘর খুঁজছে, আমি দেখে আসছি। হ্যাঁ। দেখ দেখ। তুমি ঘরে একা? তুমি? বিয়েটা তুমি করছোই, হ্যাঁ ঋষি, বিয়েটা আমি করছি। সেই জন্যই তোমার জন্য একটা গিফট এনেছি। তোমার বাড়ির লোক তো ইনভাইটেড আছেন, ওনারা তো কিছু না কিছু আনতেনি, তোমার আলাদা করে গিফট দেওয়ার কোনো দরকার নেই। বারে, তোমার সঙ্গে আমার একটা আলাদা সম্পর্ক আছে, আজ না হয় একদিন তো ছিল। তোমাকে তুমি গিফট দিতে পারি। ঋষি, আর কিছুক্ষণ পরেই আমার বিয়ে, তারপরে আমি এই বাড়ি থেকে চলেই যাব। তুমি প্লিজ এইটুকু সময় আর আমাকে অশান্তি দিও না। আমি তোমাকে একটা গিফট দিচ্ছি, এতে যে তোমার একটা অশান্তি হবে সেটা আমি ভাবতে পারিনি। তুমি এখানে একা কেন দেখা করতে এসেছো বলো তো? তোমার বাড়ির লোক তো বাইরে আছে, তুমি যাও, সেখানেই যাও। তাড়িয়ে দিচ্ছ? না, তাড়িয়ে দিচ্ছি না, আমি শুধু এটা বুঝতে পারছি না তুমি কেন আমার অশান্তির কারণ হচ্ছ। অশান্তি কি শুধু তোমার একার? না গো, তোমারও অশান্তি, বরং আমার থেকে তোমার অশান্তিটা অনেকটা বেশি। আমি তো চলেই যাব, আমার আর কি যায় আসে। আচ্ছা, বারবার চলে যাবো বলছো কেন? চলে আর কোথায় যাচ্ছ? যাচ্ছ তো শ্বশুর বাড়িতে। এটা আমার কিছু এসে যায় না ঋষি, আমি তো এই বাড়ি থেকে চলেই যাব, কিন্তু তোমাকে থাকতে হবে এই বাড়ির মেয়ের সাথে। তোমার এসে যায়, এভাবে নিজের জীবনটাকে ছন্নছাড়া করে দিও না ঋষি। আমি তো নিজের জীবনটা গুছিয়েই নিলাম। ভাইবাতে চান্স পেয়ে গেছো, এটা জানো? না, এখনো অব্দি জানি না। খবর পেয়ে যাবে, আমি ভেতর থেকে খবর নিয়ে নিয়েছি। ভালোই তো, তোমার তো খুশি হওয়ার কথা। খুশি হয়েছি তো, কিন্তু শুধু চাকরি তোমাকে স্থিরতা দিতে পারলো না, বিয়ের একটা অপশন তোমার প্রয়োজন হয়ে পড়লো। হ্যাঁ, বিয়ের একটা অপশন আমার দরকার ছিল, আর বিয়েটা আমার কাছে কিন্তু অপশন নয়, এটা ম্যান্ডেটরি। বিয়ে মানে একটা সংসার, একটা নিরাপত্তা, একটা সঙ্গ, সেটা আমি ছেড়ে দিতে যাব কেন? ঠিকই, তাই তোমার জন্য একটা গিফট এনেছি। ঋষি, তুমি হঠাৎ এখানে? কেন, এখানে না আসার কোনো কারণ আছে? না, আমি সে কথা কোথায় বললাম, সবার সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ চলে এলে, তাই। তুমিও তো আমাকে ফলো করতে করতে এখানে চলে এলে। এখানে ফলো করার কি আছে ঋষি? সবার সঙ্গে কথা বলতে বলতে তুমি চলে এলে, এটা অড না? বড়দের সামনে একভাবে বসে থাকতে হবে তার কি মানে আছে? আমার কি তোমাদের বাড়ির ড্রয়িং রুম ছাড়া অন্য কোথাও যাওয়ার কোনো এখতিয়ার নেই? তাহলে বলে দিতে পারতে।